দেখুন কতটা অসত্য বলেছে আমি বলবো না। আপনি আজকে রাত্রে 11টার পরে কলকাতা শহরে আপনি দেখবেন, আপনি বুম ক্যামেরা নিয়ে ঘুরবেন, বুমটা ছেড়ে ক্যামেরাটা নিয়ে ঘুরবেন, কত মানুষ ফুটপাতে ঘুমাচ্ছে, কত মানুষ ভিক্ষা করছে দেখতে পাবেন। মমতা ব্যানার্জি বলছেন ফ্রিতে রেশন দিচ্ছি, ফ্রিতে মেডিসিন দিচ্ছি, ফ্রিতে শিক্ষা দিচ্ছি, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, এত প্রকল্প দিচ্ছে। তাহলে মমতা ব্যানার্জি বিধানসভা থেকে একটা বিল পাস করাক, সারা ভারতবর্ষকে পথ দেখাক, পশ্চিমবাংলায় ভিক্ষাবৃত্তি ব্যান, সবই তো দিচ্ছে বলছে। এটা করতে পারবে? সৎ সাহস আছে? শুধু আওয়াজ দিচ্ছে। মানুষের গরিবি কমেছে কি বেড়েছে তার প্রমাণ মমতা ব্যানার্জি নিজে দিয়েছেন। তিনি গর্ব করে বলছেন, চিৎকার করে বলছেন 2011 সালের আগে এত কোটি মানুষ রেশন পেত, আমরা তার থেকে অনেক বেশি মানুষকে রেশন দিচ্ছি। এটা থেকেই তো প্রমাণ হয়ে যাচ্ছে যে রেশন নিচ্ছে কারা, কেন নিচ্ছে রেশনটা। আমি আমার কথা বলছি, আমি রেশন নিই না কেন? আমি স্বাবলম্বী বলেই তো। তাহলে রেশনের নেওয়ার পরিমাণ বেড়ে যাচ্ছে মানে কি, মানুষের অর্থনৈতিকভাবে দুর্বলতা বেড়ে গেছে, তাই রেশনটা বেশি নিচ্ছে। এটাই তো মমতা ব্যানার্জি নিজের কথাতেই তিনি প্রমাণ করে দিচ্ছেন যে এখন মানুষের অর্থনৈতিক দুরবস্থা বেড়ে গিয়েছে। এই ধরনের কথা অনেকবার বলেছেন। এই ধরনের কথাকে আমি একটুও ভরসা করতে পারি না। আমি এগুলোকে অসত্য কথা মনে করছি। কারণ 2021 সালে নির্বাচনের আগে তিনি বলেছিলেন ডবল চাকরি দেব। এখন ডবল চাকরি তো দূরের কথা, মেধার ভিত্তিতে যাদের চাকরি হওয়া দরকার তাদের মেধাকে চুরি করেছে তৃণমূল বাহিনী, মমতা ব্যানার্জির দলের লোকেরা। কি করে হয়? মমতা ব্যানার্জির নিজের দপ্তর গ্রুপ ডি, সেখানেও দুর্নীতি হয়েছে, এই অভিযোগ তুলে কলকাতায় এই রাজপথে অবস্থান বিক্ষোভ করছে। এটা সমাধান করতে পারেনি। আমি তো বলেছিলাম মমতা ব্যানার্জি একটা প্রেস কনফারেন্স করে বলুক তার দপ্তর গ্রুপ ডিতে কোনো দুর্নীতি হয়নি। এতটুকু সৎ সাহস দেখাতে পারেনি। 10 লক্ষের গল্প শোনালে হবে? দেখুন আমি একটা কথা বলি, এইগুলো গ্যারান্টি নিয়ে বলার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি দলের যে যারা টাকা তুলে চাকরি দিয়েছে তারা তখন আতঙ্কিত। আর যারা টাকা দিয়ে চাকরি করছে তারা কাকে বলবে, যে যাকে টাকা দিয়ে তার কাছ থেকে আদায় করবে, যাতে না ওই তাহলে একটা কেওয়াস তৈরি হবে, মিডিয়াতে আসবে, আপনারাও দেখাবেন কে ভদ্রলোকের সিলেবাসে টাকা তুলেছিল, সরকার চাপে পড়বে, তৃণমূল কংগ্রেস চাপে পড়বে। সেই জন্য তাদেরকে আশ্বস্ত করার জন্য এই ধরনের কথা বলছে। মমতা ব্যানার্জি অবৈধভাবে চাকরি দেওয়ার বেশি দিন রাখতে পারবে না, তার প্রমাণ কলকাতা হাইকোর্ট দেখিয়ে দিয়েছে। আর অবৈধভাবে যারা চাকরি পেয়েছে মমতা ব্যানার্জি তাদেরকে অবৈধতাকে বৈধ কোনোদিন করতে পারবে না। দু একটা বিবেকবান আছে, তাও 10 চক্রে ভগবান ভূত হয়ে যাচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মাঝে মাঝে উঠে আসছে গণপিটুনি, শওকত মোল্লা, আরাবুল ইসলাম, উত্তম শিবু, অনুব্রত মণ্ডল, এরা হচ্ছে বিবেকবান। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যে এই যে গণপিটুনি সালিশি সভার অভিযোগ আসছে এবং শাসক দলের নাম জড়াচ্ছে, 21-এর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে কড়া বার্তা দিলেন যে এরকম অভিযোগ আসলে তিনি কড়া পদক্ষেপ নেবেন। এই বিষয়ে কি মনে হয়, এটা কি কোনো সমস্যা? দেখুন আমি এটুকু বলতে পারি, অন ক্যামেরা বলছি, এটা শুধুমাত্র আই ওয়াশ করা হয়েছে পাবলিকের, কিচ্ছু হবে না, কিছুই হবে না, শুধু এই হুমকারই হবে, আর কিচ্ছু হবে না। দেখুন আমি যেহেতু এখন দাঁড়াইনি, দল অনুমোদন দেয়নি, তারপরেও সেখানে প্রশ্ন আসছে না, তার সাথে এটুকু বলতে পারি, ব্যক্তিগত নওশাদ সিদ্দিকী না দাঁড়ালেও আমাদের দল দাঁড়িয়েছিল, দলের পক্ষ থেকে প্রার্থী হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় অনেক গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হলে অভিষেকবাবুর রেজাল্ট মাইনাসে যেত। লোকসভা ভোটের পর কি নওশাদ সিদ্দিকী কি একটু কম দেখা যাচ্ছে? কোথায়? আপনি না দেখালে আমি কি করতে পারি? আমি তো আমার কাজে নিয়োজিত আছি, আপনারা দেখাচ্ছেন। বিধানসভা ভোটে আইএসএফের কি পদক্ষেপ হতে চলেছে? দেখুন যে স্ট্র্যাটেজি যে সবগুলো তো এক্ষুনি বলা যাবে না, কারণ ওটা হচ্ছে পার্টি ইন্টারনাল ব্যাপার। তবে লড়াইটা হবে এই বিজেমূলের বিরুদ্ধে। কার এগেইনস্টে দাঁড়াতে চাইবেন বিধানসভায়? দেখুন সেটা সময়ের সাপেক্ষে হবে, সময়ের সাথে সাথে এগুলো জানিয়ে দেওয়া হবে।